হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি অসাধারণ একটি ড্রামা, যে ড্রামাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একদম ভিডিওর সাথে হুকড করে রাখবে। তো এই ভিডিওর কনসেপ্টটা হচ্ছে একটা জনপ্রিয় আইডল ছেলের যে অনেক ভালো গান গাইতে পারে এবং ডান্স করতে পারে, আর তার জীবনের স্বপ্ন হচ্ছে অনেক বড় একটা ফেমাস সেলিব্রিটি হওয়ার। কিন্তু একদিন হঠাৎ ঘটে যায় একটি দুর্ঘটনা, আর দুর্ঘটনায় তার চোখ দুটো অন্ধ হয়ে যায়। তবে যেহেতু তার বাবা অনেক বড়লোক ছিল, তাই তিনি উন্নত চিকিৎসার মাধ্যমে তার ছেলের চোখ ঠিক করে ফেলেন এবং সে আবার দেখতে শুরু করে। কিন্তু চোখ ঠিক হওয়ার পর থেকে সে দেখতে শুরু করে অদ্ভুত সব স্বপ্ন রোজ রাতে, এবং প্রতি রাতে তার স্বপ্নে একটি মেয়ে আসে যাকে সেই ছেলেটি কখনো দেখেনি বাস্তবে। আর তারপর থেকে তার পুরো জীবনটা বদলে যায় এবং শেষ পর্যন্ত সে এমন একটি সত্য জানতে পারে যা তার পুরো শরীরকে ঠান্ডা করে দেয় এবং সে পুরোপুরি শকড হয়ে যায়। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন তাহলে শুরু করি, থাকুন আমার সাথে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। গল্পের শুরুতে আমরা আমাদের হিরো সাজ্জিকে দেখতে পাই। সে একজন সুদর্শন যুবক, নাচ আর গানে যার জাদুকরী প্রতিভা। তার চোখে একটাই স্বপ্ন, একদিন সে হবে বিশ্বজোড়া খ্যাতির সম্পন্ন এক আইডল। সাজ্জিকে আমরা দেখি কঠোর অনুশীলনে মগ্ন, আর তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ, সকলের বিশ্বাস এই ছেলে একদিন পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নেবে, ঝড় তুলবে গানের জগতে। কিন্তু জীবন তো আর সবসময় এক সরল রেখায় চলে না। হঠাৎ একদিন ঘটে গেল এক দুর্ঘটনা। বন্ধুদের সাথে নাচের মহড়া চলাকালীন কোথা থেকে যেন একটা লোহার রড উড়ে এসে সজোরে আঘাত হানলো তার চোখে। আঘাতটা ছিল সাংঘাতিক, সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এরপর কিছুদিন পর ডাক্তার এসে জানালেন আঘাতটা চোখকে অনেক গভীরভাবে ক্ষতি করেছে। উপায় না দেখে তারা ঝুঁকিপূর্ণ একটি অস্ত্রোপচার করেছে, যেখানে সাজ্জির চোখে নতুন চোখ প্রতিস্থাপন করা হয়েছে। এরপর ৫টা বছর কেটে গেল। আমরা জানতে পারলাম সাজ্জি কিন্তু হাল ছাড়েনি, সে তার স্বপ্ন ঠিকই পূরণ করেছে। এখন সে একজন বিখ্যাত আইডল। তার বিশ্বাস তার এই নতুন চোখ দুটোই তার সৌভাগ্যের চাবি। এই চোখ পেয়ে সে জীবনে সফল হতে পেরেছে। এক কনসার্টে তাকে দেখা গেল তার ব্যান্ড দলের সাথে গান গাইছে। তার সুরেলা কণ্ঠে দর্শক শ্রোতারা যেন মন্ত্রমুগ্ধ। সুদর্শন চেহারার কারণে তার ভক্তের সংখ্যা অগণিত, মেয়েদের ভিড় তো লেগেই আছে। তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে সবাই চিৎকার করে তার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে। গান শেষ হতেই সে বন্ধুদের সাথে উৎসব শুরু করলো, কারণ তাদের নতুন গানটি সবার উপরে স্থান পেয়েছে। আর তারা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। মজা করতে গিয়ে সে বন্ধুদের এক চ্যালেঞ্জ ছুড়ে দিল, যে তার চেয়ে বেশি লেবুর শরবত পান করতে পারবে সে তার ঘড়িটা পাবে। কিন্তু কেউ সাজ্জিকে হারাতে পারলো না। তবে অতিরিক্ত লেবুর শরবত পান করার ফল ভালো হলো না। পান করার পর থেকে সে যেন কেমন বিভ্রম দেখতে শুরু করলো। চোখ জুড়ে ঘুম নেমে এলো। ঘুমে সে এক স্বপ্ন দেখলো, একটি অল্প বয়সী মেয়ে যেন এক অদ্ভুত সুরে নেচে চলেছে। অবাক করা ব্যাপার হলো এই একই স্বপ্ন সে প্রতি রাতে ঘুমালেই দেখে। পাশাপাশি সে প্রতিদিন ঠিক সকাল 6টায় ঘুম থেকে জেগে ওঠে। এগুলি সবই সেই চোখের অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ধরা হয়। কেন এমন হয় তার সাজ্জির কাছেও এক রহস্য, তবে সে খুব একটা পাত্তা দেয় না। সাজ্জি গোসল সেরে পোশাক বদলাচ্ছে, ঠিক তখনই তার ম্যানেজার রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে পড়লেন। তিনি সাজ্জিকে গত রাতের একটা ভিডিও দেখালেন। ভিডিওটা দেখে সাজ্জি হতবাক। সেখানে দেখা যাচ্ছে সে কোম্পানির প্রেসিডেন্টকে মারছে, অথচ এই ঘটনার কিছুই তার মনে নেই। ভিডিওটা ততক্ষণে চারিদিকে ছড়িয়ে গেছে। নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভেবে সে ঘাবড়ে গেল। ফুল শোধরাতে আর ক্ষমা চাইতে সে তড়িঘড়ি করে কোম্পানির দিকে ছুটলো। ঠিক সেই সময় আমরা গল্পের অন্য এক চরিত্রকে দেখতে পাই, মিনসু। সে এক রূপবতী গীতিকার। কোম্পানির কাছে নিজের লেখা গান বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু সাংবাদিকদের ভিড়ে ধাক্কা লেগে তার গলার লকেটটা নিচে পড়ে গেল। লকেট থেকে ভেসে এলো সেই অদ্ভুত সুর। সেই সুর শুনে সাজ্জি থমকে গেল। এ তো সেই সুর যা সে প্রতিদিন রাতে স্বপ্নে শোনে। সুরের উৎস খুঁজতে সে চেষ্টা করলো, কিন্তু সাংবাদিকদের হাত থেকে বাঁচতে তাকে দ্রুত কোম্পানির ভেতরে ঢুকতে হলো। ভেতরে ঢুকেই দেখলো প্রেসিডেন্টের মেয়ে তার জন্য অপেক্ষা করছে। সে সাজ্জিকে অনুরোধ করলো ভিডিওটার ব্যাপারে মানুষ ভুলে যাওয়া, আর প্রেসিডেন্ট তাকে ক্ষমা না করা পর্যন্ত যেন সে সাময়িকভাবে ব্যান্ড ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়। পড়াশোনা তার একদমই অপছন্দ, তাই সাজ্জি প্রথমে রাজি হলো না। কিন্তু যখন সে বুঝলো এটাই একমাত্র পথ, তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বলল, শুধু অপেক্ষা করো, আমি তোমাকে মুগ্ধ করে দেব। পরের দিন সাজ্জি তার সবচেয়ে ভালো পোশাকটা পরে গিটার হাতে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হলো। সে ভেবেছিল একজন বিখ্যাত আইডল হিসেবে বিশ্ববিদ্যালয়ের সবাই
সবাই তার জন্য অপেক্ষা করবে, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। হঠাৎ এক তুমুল ঝড় শুরু হলো, মুষলধারে বৃষ্টিতে পিছলে সে ধপাস করে পড়ে গেল। আর এই একই সময়ে মিনসুর বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল। আবারও তার লকেটটা পড়ে গেল আর বেজে উঠল সেই চিরচেনা সুর। এবার সাজ্জি সেটা শুনলো, এবার সুরের উৎসের দিকে ছুটলো, আর তখনই সে দেখতে পেল আমাদের নায়িকা মিনসুকে। বৃষ্টিতে দাঁড়িয়ে সে আছে। এক পলকে সাজ্জি তার রূপে মুগ্ধ হয়ে গেল। দূর থেকে দুজন দুজনের দিকে চেয়ে রইল। সাজ্জি এগিয়ে গেল, মিনসুর হাত ধরে সুরটার ব্যাপারে জানতে চাইলো, কিন্তু ঠিক তখনই মিনসুর বন্ধু ইয়ং এসে হাজির হলো। সে মিনসুকে নিজের ছাতার নিচে টেনে নিল এবং সাজ্জিকে কড়া ভাষায় দূরে থাকতে বলল। সাজ্জি মুগ্ধ চোখে মিনসুর দিকে তাকিয়ে রইল। স্পষ্ট বোঝা গেল সে প্রথম দেখায় মিনসুর প্রেমে পড়েছে। পরের দিন ভোরে সাজ্জি আবার সেই সকাল 6টায় ঘুম থেকে উঠল। সে অপারেশনের পর থেকে কেন সবসময় এই একই সময়ে তার ঘুম ভাঙে তা ভেবে সে অবাক হলো। এদিকে ইং মিনসুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তার বাড়ির বাইরে অপেক্ষা করছিল, কিন্তু মিনসুর মাসতুতো বোন শিয়া তাকে দেখে অন্যরকম ভেবে বসলো। সে অহংকার করে ইংকে বলল তার মতো ছেলেকে শিয়া কখনোই পাত্তা দেবে না। তার স্বপ্ন একজন সুদর্শন বিখ্যাত আইডলের সাথে থাকা। নিজেকে নিয়ে এমন ভ্রান্ত ধারণা পোষণ করে সে চলে গেল এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাজ্জির জন্য অপেক্ষা করতে লাগলো। সাজ্জি আসতেই শিয়া দৌড়ে তার কাছে গিয়ে নিজেকে তার একজন বড় ভক্ত বলে পরিচয় দিল। জনতার ভিড়ে সে সাজ্জিকে ডেকেছিল কিনা সে ব্যাপারেও জানতে চাইলো। সাজ্জিও তাকে খুশি করতে একটা গান গেয়ে শোনালো। তার কণ্ঠে শিয়া যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। গান শেষ করে সাজ্জি তাকে নিয়ে ব্যান্ড দলের সাথে থিয়েটারে গেল। পরিচালক সেখানে একজনকে অভিনয় করার জন্য ডাকলেন। সাজ্জি আত্মবিশ্বাসের সাথে হাত তুলে মঞ্চে গেল, কিন্তু তার কাণ্ড দেখে সবাই হতবাক। সে মোটেও অভিনয় করতে পারে না। তার বোকার মতো অঙ্গভঙ্গি দেখে দলের সবাই হেসে উঠল। অপ্রস্তুত সাজ্জি তখন সবাইকে নিয়ে দুপুরে খাবারের জন্য রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে গিয়ে সাজ্জি আবারও মিনসুকে দেখতে পেল। দুজনেই অবাক। সাজ্জি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু মিনসু ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যেতে চাইল। সাজ্জি পিছু নিল এবং সেই সুরের রহস্য জানতে চাইল। তবে মিনসু কিছু বলার আগেই ইং সেখানে হাজির হলো। সে ভাবলো সাজ্জি মিনসুকে উত্ত্যক্ত করছে। সে সাজ্জিকে তুলে আছাড় মারলো এবং মিনসুর কাছে আর না আসার জন্য শাসিয়ে দিল। ইং এর শক্তি দেখে সাজ্জি ভয় পেল, কিন্তু হাল ছাড়লো না। খুঁজতে খুঁজতে সে মিনসুকে মিউজিক রুমে খুঁজে পেল। মিনসুর কাছাকাছি থাকার জন্য সে তাদের ব্যান্ড দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ঈশান্বিত ইং তাতে আপত্তি জানালো। সাজ্জি তাকে মিউজিক ডুয়েল এর চ্যালেঞ্জ ছড়ে দিল। উৎসুক ছাত্রছাত্রীরা ভিড় করলো তা দেখতে। সাজ্জি ইশারায় মিনসুকে জানিয়ে দিল তার পারফরমেন্স। মিনসুর জন্য সে গিটার বাজানো শুরু করতে সবাই তার প্রতিভায় হতবাক হয়ে গেল। দর্শকরা তার নামে জয়ধ্বনি দিতে লাগলো। তবে ইংও কম যায় না, সে দারুণ প্রতিভাবান। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ ধরে প্রতিযোগিতা চললো। শেষমেশ দুজনেই ক্লান্ত হয়ে ড্র ঘোষণা হলো। এদিকে আমরা জানতে পারলাম প্রেসিডেন্ট সাজ্জির ওপর নজর রাখার জন্য একজনকে নিযুক্ত করেছেন। সাজ্জি মিনসুর সাথে দেখা করেছে শুনে প্রেসিডেন্ট রাগে ফেটে পড়লেন এবং যে কোনো মূল্যে তাদের দুজনকে আলাদা করার জন্য তার লোককে নির্দেশ দিলেন। এরপর সাজ্জি এক রেস্টুরেন্টে মিনসুর জন্য অপেক্ষা করতে লাগলো এবং দেখলো সে পিয়ানো বাজাচ্ছে। তার রূপে মুগ্ধ হয়ে অপলক ভাবে দেখতে লাগলো। প্রথম দেখাতেই যেন মিনসু তার হৃদয় চুরি করে নিয়েছে এমন অনুভূতি হলো সাজ্জির। মিনসু পিয়ানো বাজানো শেষ করলে সাজ্জি তার সাথে কথা বলতে গেল, কিন্তু মিনসু তাকে পিছলে লাগা লোক ভেবে দৌড়ে পালালো। সেই রাতে সাজ্জি বাড়ি ফিরে দেখলো প্রেসিডেন্ট তার জন্য অপেক্ষা করছেন। প্রেসিডেন্ট তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে নির্দেশ দিলেন। সাজ্জি হতবাক হয়ে গেল এবং রাজি হলো না। মিনসুর রহস্য না জানা পর্যন্ত সে তাকে ছেড়ে যেতে চায় না। প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। পরের দিন বিশ্ববিদ্যালয়ে সাজ্জি বসে আছে, এমন সময় দুটো ছেলে এসে তাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। তারা সাজ্জিকে ধাক্কা মেরে ফেলে দিল এবং ভিডিও করতে লাগলো, যাতে মনে হয় সাজ্জি তাদের উপর আক্রমণ করছে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তে সাজ্জির সুনাম একেবারে ধুলাচ্ছাদ হয়ে গেল। জানা গেল প্রেসিডেন্টই এই কাজের নির্দেশ দিয়েছিলেন। নিজের ব্র্যান্ডের নামে কোনো ক্ষতি না হয় তাই সাজ্জি বাধ্য হয়ে ব্র্যান্ড থেকে সরে গেল। সে তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিল। বিখ্যাত আইডল থেকে তার জীবন 180 ডিগ্রি ঘুরে গেল। সে গৃহহীন হয়ে পড়ল। তার ম্যানেজার দয়ে পরামর্শ হয়ে তাকে একটা ব্যাগ ভর্তি টাকা দিলেন। সাজ্জি ধন্যবাদ জানালো, কিন্তু কোথায় যাবে তা বুঝতে পারলো না। তবে ভাগ্যক্রমে সে অনলাইনে একটি কম ভাড়ার অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন দেখলো। একটি থাকার
জায়গা পেয়ে সে খুশি হলো। সেই ঠিকানায় গিয়ে জায়গাটা তার কাছে কেমন যেন পরিচিত মনে হলো। আর বাড়ির মালিককে দেখে সে চমকে গেল, এ তো মিনসু। দুজনেই একে অপরকে দেখে অবাক। মিনসু রেগে গিয়ে তাকে আবারও পিচ্ছিলে লাগা লোক বলে অভিযুক্ত করলো। ঠিক তখনই সে ঘুম থেকে ওঠে। সাজ্জিকে দেখে ভাবলো সে বুঝি তার ভক্ত, তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। আনন্দে সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলেও সে একই ভুল ধারণা নিয়ে রইল। মিনসু সাজ্জিকে ঘর ভাড়া দিতে রাজি হচ্ছিল না, কিন্তু মিনসুর আন্টি এসে তাকে বুঝিয়ে রাজি করালেন। তিনি বললেন, ওর মতো একজন আইডল যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের নাম হবে, কাস্টমার আসবে, টাকাও আসবে, আমরা ধনী হয়ে যাব। মিনসুর যেহেতু অনেক ধার দেনা ছিল তাই সে শেষমেশ রাজি হলো। মিনসুর আন্টি সাজ্জিকে কিছু বাড়ির নিয়মাবলী ধরিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন যেন সে বাড়ির কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ না হয়, নইলে তার ফল খারাপ হবে। সে এতে আপত্তি জানিয়ে বলল, ওকে যা খুশি করতে দাও, তোমার কি। সাজ্জি তাদের আশ্বাস দিল যে সে নিয়ম মেনে চলবে। সে 1 বছরের ভাড়ার টাকা একেবারে দিয়ে দিল। এত টাকা দেখে আন্টির মন মুহূর্তেই বদলে গেল। সে বলল, ভুলে যাও নিয়ম কানুন, তুমি যেমন খুশি থাকো, এই বাড়ি তোমার। সাজ্জি খুশি হলো, ধন্যবাদ জানালো এবং নিজের কাপড় রাখার জন্য গেল। সেখানে সে মিনসুর ছোটবেলার একটি ছবি দেখলো এবং কেমন যেন পরিচিত মনে হলো। রাতে সে বাড়ির ছাদে গেল এবং দেখলো মিনসু সেখানে বসে আছে। সাজ্জিকে দেখে চমকে গিয়ে সে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সাজ্জি শেষ মুহূর্তে তাকে ধরে ফেললো। সে মিনসুর কাছে এই সুরের রহস্য জানতে চাইলো। মিনসু প্রথমে বলতে না চাইলেও পরে জানালো সুরটি তার প্রয়াত মায়ের পিয়ানোর সুর। সাজ্জি তাকে নিজের কাছে টেনে নিল। দুর্ঘটনাক্রমে দুজনের কোলাকুলি হয়ে গেল। তাদের এই ঘনিষ্ঠতায় দুজনেই লজ্জিত হলো। সাজ্জি ভাবলো কেন সে প্রতিদিন রাতে এই সুরের স্বপ্ন দেখে। সত্যটা জানার জন্য সে মিনসুর কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিল। মিনসু তাকে দূরে থাকতে বলল। তবে পরের দিন সকালে মিনসু ভুলে গেল যে সাজ্জি তাদের সাথে থাকে। সে সোজা গোসলখানায় ঢুকে পড়ল। সাজ্জিকে সেখানে দেখে চমকে গেল এবং দৌড়ে পালালো। সাজ্জি আবারও বিশ্ববিদ্যালয়ে যেতে লাগলো এবং নিজের নতুন ব্র্যান্ড দল তৈরি করার সিদ্ধান্ত নিল। সে পোস্টার লাগালো কিন্তু কেউ পাত্তা দিল না। হঠাৎ সে দেখলো সেই বখাটে ছেলেগুলো হাতে ক্রাস্ট নিয়ে আহত হওয়ার ভান করছে। সাজ্জি তাদের চ্যালেঞ্জ করে সত্যিটা বলার জন্য চাপ দিতে লাগলো, কিন্তু তারা ক্রাস্ট ফেলে দৌড়ে পালালো। সাজ্জিও তাদের পিছু নিল। শেষ পর্যন্ত দৌড়ে তারা সত্যি সত্যি আহত হলো। ছাত্রছাত্রীরা ভুল বুঝলো আর তারা ভাবলো সাজ্জি তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। তাই তারা সাজ্জিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করলো। ডিন এসে জানালেন 300 জন ছাত্রছাত্রী সাজ্জিকে বের করে দিতে চায়। তবে তিনি একটা শর্ত দিলেন, যদি সাজ্জি তার ব্র্যান্ড দলে 300 জন সদস্যকে যুক্ত করতে পারে তবে তিনি তাকে ক্ষমা করে দেবেন। সংখ্যাটা শুনে সাজ্জি হতবাক হলেও চ্যালেঞ্জটা গ্রহণ করলো। সে চেষ্টা শুরু করলো কিন্তু দেখলো তার পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। বখাটে ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা করলো। তারা নিশ্চিত ছিল যে সাজ্জি ব্যর্থ হবে। ঠিক সেই সময় মিনসু একটা পোশাক পরে হাজির হলো এবং সাজ্জিকে গিটার বাজাতে বলল। মিনসু গান শুরু করতেই তার কণ্ঠে মুগ্ধ হয়ে ছাত্রছাত্রীরা তাদের চারপাশে ভিড় করলো। মিনসু যখন তার মুখের মুখোশটা খুললো, সাজ্জি তার স্বর্গীয় কণ্ঠস্বর আর রূপে একেবারে স্তব্ধ হয়ে গেল। মিনসু জানালো সে সাজ্জিকে বিশ্বাস করে এবং তার ব্র্যান্ডে যোগ দিতে রাজি। সেও তাদের সাথে যোগ দিল। তারা লিফলেট বিতরণ করে সদস্য সংগ্রহ করতে লাগলো। সময়সীমার শেষের কাছাকাছি তাদের একজন সদস্য কম রয়েছে এখনো। অপ্রত্যাশিতভাবে ইংস সেখানে এলো। সাজ্জি ভাবলো সে বুঝি মজা করতে এসেছে, কিন্তু ইংস সবাইকে চমকে দিয়ে 300তম সদস্য হিসেবে তাদের দলে যোগ দিল। তারপর সে সেই বখাটেদের মুখোমুখি হয়ে তাদের প্রতারণা ফাঁস করে দিল এবং হুমকি দিল তারা আর কখনো সাজ্জির আশেপাশে এলে খারাপ ফল হবে। পরিচালক এসে দেখলেন সাজ্জি তার চ্যালেঞ্জে সফল হয়েছে, ফলে তিনি তাকে বিশ্ববিদ্যালয়ে থাকতে দিতে বাধ্য হলেন। সাজ্জি খুশি হয়ে দলের সাথে উৎসব করলো। সে মিনসুকে ধন্যবাদ জানালো এবং নিজের হাতে তাকে খাইয়ে দিল, যা এক রোমান্টিক মুহূর্ত তৈরি করেছিল। এই দৃশ্য দেখে ইং এর মনে ঈর্ষা জন্ম নিল, কারণ সেও মিনসুকে পছন্দ করে আর সেও বিরক্ত ছিল কারণ সেও সাজ্জিকে পছন্দ করে। সে ঠাট্টা করার ভান করে সাজ্জির মুখে কেক মাখিয়ে দিল। সবাই হাসাহাসি আর মজা করতে লাগলো। দিনের শেষে তারা ঠিক করলো এত আনন্দের পর তো একটু পড়াশোনা করা দরকার, তাই লাইব্রেরিতে গেল। কিন্তু সাজ্জি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। মিনসু তার গায়ে একটা চাদর দিয়ে আবছা চোখে সাজ্জির দিকে চেয়ে রইল। স্পষ্ট বোঝা গেল তার মনেও সাজ্জির জন্য অনুভূতি তৈরি হচ্ছে। ইং এই দৃশ্য দেখে হতাশ হলো, কারণ মিনসুর কাছে থাকার জন্যই সে এই দলে যোগ দিয়েছিল। তাই সে ওখান থেকে চলে গেল। বাড়ি ফিরে ইং দেখলো তার বাবা তার গিটারটা ভেঙে ফেলেছেন, কারণ তিনি চান ইং তার মতো ডাক্তার হোক। বাবা তাকে গান ভুলে পড়াশোনায় মন দিতে বললেন, কিন্তু ইং তাতে রাজি হলো না এবং বাড়ি ছেড়ে আসার সিদ্ধান্ত নিল। সে মিনসুদের বাড়িতে গেল। মিনসু আর তার আন্টি তাকে সাজ্জির সাথে একই
একই ঘরে থাকতে দিলেন কারণ সে ধনী পরিবারের ছেলে। সাজিদ যদিও ইংকে পছন্দ করে না, তবুও থাকতে বাধ্য হলো কারণ তার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। পরের দিন মিনসুকে সাথে নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে গেল এবং মিউজিক রুমটা পরিষ্কার করতে লাগলো। পুরনো ধুলো পড়া ঘরটা তারা একসাথে কাজ করে সুন্দর ও পরিচ্ছন্ন করে তুললো। সব গুছিয়ে তারা কক্ষটা নিখুঁত করে সাজালো। কিন্তু হঠাৎ মিনসু হোঁচট খেলো এবং পরে যেতে নিলে সাজিদ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো। দুজন কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। মিনসু ঘাবড়ে গিয়ে বলল যে তার কাজের জন্য দেরি হচ্ছে। সে চলে গেল তার কর্মস্থলে, কিন্তু সেখানে গিয়ে সে হতাশ হয়ে গেল। দোকানের মালিক পিয়ানোটা বিক্রি করে দিয়েছে। মিনসু খুব দুঃখ পেল কারণ ওটা তার মায়ের ছিল এবং সে সেটা কেনার জন্য কঠোর পরিশ্রম করেছিল। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে এসে দেখে পিয়ানোটা সেখানেই আছে। সে বুঝতে পারলো তাদের হিরো সাজ্জি ওটা কিনে এনে তাকে উপহার দিয়েছে। সাজ্জি তাকে বলল যেন সে তার স্বপ্ন পূরণে মন দেয়। মিনসু আবেগে আপ্লুত হয়ে সাজ্জিকে তার সবকিছুর জন্য ধন্যবাদ জানালো। দুজন মিলে পিয়ানো বাজাতে শুরু করলো, কিন্তু সাজ্জি দেখলো কেউ যেন তাদের দেখছে। সে দৌড়ে তার পিছু নিল এবং জানতে পারলো যে সে প্রেসিডেন্টের সহকারী। কেন তাকে ফলো করা হচ্ছে সেটা সে বুঝতে পারলো না। সে কোম্পানিতে গিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল এবং জানতে চাইল এত কিছুর পরেও তিনি তার কাছে কি চান। কিন্তু প্রেসিডেন্ট কোনো উত্তর না দিয়ে তাকে মিনসুর কাছ থেকে দূরে থাকতে বললেন, কারণ তাতে মিনসুর জীবন বিপন্ন হতে পারে। সাজ্জি এর মানে বুঝতে পারলো না এবং ভাবতে ভাবতে ট্যাক্সিতে করে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে তার মাথায় এমন কিছু স্মৃতি ভিড় করতে লাগলো যা তার কাছে অচেনা। তার তীব্র মাথা ব্যথা শুরু হলো। এদিকে মিনসু সাজ্জির জন্য চিন্তিত হয়ে অপেক্ষা করছিল। সাজ্জি ফিরতেই মিনসু দ্রুত তার খোঁজ নিতে গেল, কিন্তু সাজ্জির কাছে এসে মিনসুকে সেই ডাক নামে ডাকলো যে নামে শুধু তার মা তাকে ডাকতো। মিনসু চমকে গেল, জানতে চাইল সে কিভাবে এই নাম জানে, কিন্তু সাজ্জি তাকে জড়িয়ে ধরলো এবং ক্লান্তিতে তার কাঁধেই ঘুমিয়ে পড়লো। ইং এই দৃশ্য দেখে ঈর্ষান্বিত হলো। সে রেগে সাজ্জিকে মিনসুর কাছ থেকে সরিয়ে তার ঘরে শুইয়ে দিল। মিনসু যা ঘটলো তাতে বিভ্রান্ত। সে তার মায়ের স্মৃতি মনে করে কাঁদতে লাগলো কারণ সে তার মাকে খুব মিস করছে। পরের দিন আমাদের হিরো ঘুম থেকে উঠলো এবং সবার সাথে সকালের নাস্তা করলো। খাবারের স্বাদ তার ভালো লাগলো এবং সে মিনসুর আন্টিকে ধন্যবাদ জানালো। কিন্তু মিনসুর আন্টি বললেন, নাস্তা এনজয় করো বাবা, তবে এর দাম দিতে ভুলো না। নাস্তার পর সাজ্জি উপরে পোশাক আনতে গেল। তাকে ফলো করে বলল সে মিনসুকে ভালোবাসে আর সে তাকে মিনসুর থেকে দূরে থাকতে বলল, কিন্তু সাজ্জি রাজি হলো না এবং মিনসুর মন জয়ের জন্য ইংয়ের সাথে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিল। সে ছদ্মবেশে বিশ্ববিদ্যালয়ে গেল এবং মিনসুর পিছু নিল। সে তার সাথে একটা গানের ক্লাসে যোগ দিল। অধ্যাপক তাকে একা বসতে না দেওয়ায় সে সুযোগ বুঝে মিনসুর পাশে গিয়ে বসলো। ভান করলো যেন সে মিনসুর মতো ক্লাসে মনোযোগ দিতে চায়, কিন্তু স্বভাব মতো সে ঘুমিয়ে পড়ল। মিনসু তাকে দেখে হাসলো এবং সাজ্জির দিকে তাকিয়ে রইল। বোঝা গেল মিনসুর মনেও সাজ্জির জন্য প্রেম জন্ম নিতে শুরু করেছে। শেষে মিনসু তার থেকে পালাতে চাইলো, কিন্তু সাজ্জি তার পিছু নিল। মিনসু রেগে গিয়ে বলল সে টয়লেটে যাচ্ছে। সাজ্জি ফোন কলে ব্যস্ত থাকার সময় সে লুকিয়ে পড়ল। হঠাৎ তার উপর শুকনো পাতা ঝরে পড়ল। মিনসু খুশি হয়ে পাতাগুলো ধরার চেষ্টা করলো। জানলা দিয়ে দেখা গেল ইং মিনসুকে খুশি করার জন্য এই কাজ করেছে। সেও মিনসুর মন জয় করতে চায়। ঠিক এই সময় আমরা দেখতে পেলাম ইং এর বাবা প্রেসিডেন্টের সাথে বসে 5 বছর আগের একটা দুর্ঘটনা নিয়ে কথা বলছেন। জানা গেল দুর্ভাগ্যবশত তারা দুজন মিলে রাস্তা পার হওয়া এক মহিলাকে গাড়ি চাপা দিয়েছিল। সাহায্য না করে তারা গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা জানতে পারলাম এই মহিলাটি ছিলেন মিনসুর মা। তাদের ভয় মিনসু যদি সত্যিটা জানতে পারে তাহলে তাদের সব শেষ হয়ে যাবে। পরে সাজ্জি তার দলের সদস্যদের জানালো যে তারা গান উৎসবে অংশ নেবে। সবাই খুশি হয়ে উল্লাস করলো। সাজ্জি মিনসুকে জানালো যে সে দলের নেতা হতে চায়, কিন্তু ইং রাজি হলো না। সে নিজেও নেতা হতে চাইলো। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। মিনসু তাদের শান্ত করার চেষ্টা করলো, কারণ দিন শেষে তারা একই দল। এভাবে চলতে থাকলে তারা ব্যর্থ হবে ভেবে মিনসু একটা সমাধান বের করলো। সে ঠিক করলো সবাইকে নিয়ে একদিনের ভ্রমণে যাবে যাতে তাদের মধ্যে সংখ্যতা বাড়ে। পরের দিন তারা সবাই গাড়িতে উঠলো, কিন্তু মিল হওয়ার বদলে তারা একে অপরকে বিরক্ত করতে লাগলো। সাজ্জি দেখলো ইং জল খাচ্ছে। এই সুযোগে সে হঠাৎ ব্রেক কষলো, ফলে জল ইং এর গায়ে ছিটকে পড়লো। তারপর সে আয়নায় মিনসুর দিকে তাকিয়ে রোমান্টিক ইশারা করলো। ক্যাম্পিং এর জায়গায় পৌঁছেও সাজ্জি মিনসুর পিছু ছাড়লো না, তার যত্ন নিতে লাগলো
যাতে মিনসু তাকে পছন্দ করে। মিনসু ঘুমিয়ে পড়লে সাজ্জি সূর্যের আলো থেকে বাঁচাতে তার মুখে হাত রাখলো। ইং সেটা দেখে জেলাস হয়ে সাজ্জির চেয়ারটা টেনে দিল, ফলে সে পড়ে গেল। মিনসু জেগে উঠলো। সাজ্জি লজ্জা পেয়ে মিনসুকে বলল সে নাকি ব্যায়াম করছিল। পরে সাজ্জি ইংয়ের পিছু নিল এবং দুজন মারামারি শুরু করলো। মিনসু তাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু তারা ধাক্কা দেওয়ায় মিনসু সাগরে পড়ে গেল আর ভয় পেয়ে মিনসুকে বাঁচাতে ঝাঁপ দিল। সাজ্জি মিনসুকে টেনে বের করলো যাতে সে ডুবে না যায়। ইং ঈশান্বিত হয়ে সাজ্জির কাছ থেকে মিনসুকে টেনে নিল এবং সাজ্জিকে ধাক্কা মারলো। সাজ্জি ভারসাম্য হারিয়ে পিছলে গেল এবং পাথরে আঘাত পেল। তার মাথা ঘুরতে লাগলো, সে প্রায় জ্ঞান হারাচ্ছিল। ঠিক তখনই সে দেখলো ইং মিনসুকে সিপিআর দেওয়ার চেষ্টা করছে। সাজ্জি জেলাস হয়ে হঠাৎ শক্তি ফিরে পেল এবং ইংকে সরিয়ে দিল। মিনসু উঠে অসুস্থতার ভান করলো। সে বলল তাদের এই ক্রমাগত ঝগড়ার কারণে সে দল থেকে সরে যেতে চায়। এই কথা শুনে দুজনই ভয় পেয়ে গেল এবং একে অপরকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ প্রিয় বন্ধু, আমরা এখন থেকে প্রিয় বন্ধু, তুমি কেন দল থেকে চলে যাবে? তারা মিনসুকে কথা দিল যে আর ঝগড়া করবে না এবং দলের নেতা নির্বাচনের ভারও মিনসুর উপর ছেড়ে দিল। তারা কোনো আপত্তি করবে না। মিনসু তখন সিদ্ধান্ত নিল সে নিজেই দলের নেতা হবে আর বলল, কি তোমরা ভেবেছিলে আমি তোমাদের মধ্যে একজনকে বেছে নেব? বোকার দল, কেউই না তোমরা, আজ থেকে আমি নেতা। কেউই মন খারাপ করলো না এবং তারা রাজি হতে বাধ্য হলো, কারণ তারা মিনসুকে হারাতে চায় না। হঠাৎ সে জেগে উঠে জিজ্ঞেস করলো, তুমি তো একজন পেশাদার সাঁতারু, তাহলে তুমি ডুবলে কি করে? এই কথা শুনে আমাদের হিরোরা চমকে গেল এবং বুঝতে পারলো তাদের দুজনের মধ্যে মিলন ঘটানোর জন্যই মিনসু এমন অভিনয় করছিল। সবাই তখন তাকে তাড়া করতে লাগলো। পরের দিন তারা ভ্রমণ থেকে ফিরলো। মিনসু অবাক হলো যখন ইং এর বাবা তার সাথে কথা বলতে চাইলেন। তিনি মিনসুকে জানালেন যে ইং তার একমাত্র ছেলে, তাকে মানুষ করতে গিয়ে তিনি অনেক কষ্ট করেছেন এবং তিনি চান ইং তার মতো ডাক্তার হোক। তাই তিনি মিনসুকে ইং এর ভবিষ্যতের জন্য তার থেকে দূরে থাকতে বললেন। মিনসু তার কথায় দুঃখ পেল এবং কি করবে বুঝতে পারলো না। রাতে সে ইং এর সাথে দেখা করলো এবং তাকে বাবার কথা শুনতে বলল। তার বাবা তাকে ভালোবাসেন এবং তার ভালো চান। ইং থাকতে রাজি হলো না, কারণ সে মিনসুর সাথে থাকতে চায়। কিন্তু মিনসু বলল তার যদি এমন একজন যত্নশীল বাবা থাকতো তাহলে সে তার কথা শুনতো। নিজের ভালোর জন্য মিনসু বাধ্য হয়ে ইং এর মন ভেঙে দিল। সে তাকে বলল যেন আর কখনো তার সাথে দেখা না করে। মিনসু মন খারাপ করে বাড়ি ফিরলো এবং দেখলো সাজ্জি তার জন্য অপেক্ষা করছে। সে ইং এর ব্যাপারে জিজ্ঞেস করলো। মিনসু সাজ্জির উপর সব রাগ ঝাড়লো। ঝগড়ার জন্য সাজ্জিকে দোষ দিল এবং বলল সাজ্জি যেন কষ্ট না পায় তাই ইং বাড়ি ছেড়ে চলে গেছে এবং ঘরটা সাজ্জিকে দিয়ে গেছে। এরপর রিং বাধ্য হয়ে তার বাবার কাছে ফিরে গেল এবং বলল সে বাবার কথা মেনে চলবে, তবে তার একটা শর্ত, বাবাকে মিনসুর কাছ থেকে দূরে থাকতে হবে। ইং এর বাবা এত খুশি হলেন। পরদিনই ছেলেকে নিয়ে গেলেন হাসপাতালে। তাকে শেখানোর জন্য একটি অস্ত্রোপচার দেখানোর ব্যবস্থা করলেন, কিন্তু চোখের সামনে অস্ত্রোপচার দেখতে গিয়ে ইং ঘাবড়ে গেল এবং অপারেশন থিয়েটার থেকে দৌড়ে বেরিয়ে গেল। বাবা এতে ভীষণ রেগে গেলেন, ছেলেকে বকাঝকা করলেন এবং বললেন যে ইং এত দুর্বল যে তাকে নিয়ে তিনি লজ্জিত। বাবার কথায় ইং খুব কষ্ট পেল। হতাশা আর রাগে সে একটি কাচের বোতল শক্ত করে চেপে ধরলো। কাঁপতে লাগলো হতাশায়। ঠিক তখনই সাজ্জি এসে তার হাত থেকে বোতলটা নিয়ে নিল। সাজ্জিকে সে মনে করিয়ে দিল এমন ভাবে নিয়ন্ত্রণ হারালে সে তার সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ গান গাওয়ার সুযোগও হারাবে। এরপর সাজ্জি ইং এর বাবার দিকে ফিরে দৃঢ়তার সাথে বলল যে তিনি যেন জোর করে ইংকে এমন কিছুতে ঠেলে না দেন যা তার মন থেকে আসে না। অবশেষে সাজ্জি ইংকে আবার ইউনিভার্সিটিতে তাদের দলের কাছে ফিরিয়ে নিয়ে গেল। মিনসু তাদের দেখে দারুণ খুশি হলো। তারা সবাই মিলে উৎসবের জন্য অনুশীলন শুরু করলো। এত রাত পর্যন্ত চললো যে একসময় মিনসু ঘুমিয়ে পড়লো। মিনসুর ঘুম ভাঙাতে সাজ্জির মন চাইল না। সে চুপচাপ মিনসুর পাশে বসে রইল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় মিনসু ভয় পেয়ে গেল এবং স্বতঃস্ফূর্ত ভাবে সাজ্জির বুকে মাথা রাখলো। বিষয়টা বুঝতে পেরে সে লজ্জায় সরে গেল। সাজ্জি আলতো ভাবে তাকে আশ্বস্ত করলো এবং রাতের শীতল হাওয়া ঠোকার জন্য জানলাটা খুলে দিল। চাঁদের আলো মিনসুর মুখে পড়তেই সাজ্জি তার রূপে মুগ্ধ হয়ে গেল। গভীর স্নেহে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি। পরের দিন উৎসব। ইং উৎসবে যোগ দিতে গেল। তার বাবা তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু ইং শুনল না। সে বাবাকে বলল যে সে মন থেকে যা ভালোবাসে তাই করার সিদ্ধান্ত নিয়েছে এবং ওখান থেকে চলে গেল। ইং এর বাবা রেগে গিয়ে প্রেসিডেন্টকে ফোন করলেন। দুজন মিলে উৎসব বানচাল করার ষড়যন্ত্র আঁটলেন।
এরপর দলের সবাই জড়ো হলো এবং প্রস্তুতির জন্য মহড়া দিতে লাগলো। সাজ্জি কিছুটা নার্ভাস ছিল, কিন্তু শিয়া তাকে সাহস দিল এবং জানালো যে সে সাজ্জির ভক্তদের উৎসবস্থলে আসার এবং তাকে সমর্থন করার আমন্ত্রণ জানিয়েছে। তখন সাজ্জি উৎসাহিত হয়ে বাইরে গেল তাদের দেখতে, কিন্তু ভক্তদের সংখ্যা এত বেশি ছিল যে সেই জায়গা তার সামলাতে পারছিল না। অনেকে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করায় উৎসবের জায়গাটা ভেঙে পড়লো। ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়াতে লাগলো। অ্যাম্বুলেন্স আর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলো এবং উৎসব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই ভিড়ের মধ্যে মিনসু হারিয়ে গেল, তার মোবাইল পড়ে গেল। সাজ্জি হতাশ হয়ে গেল। এত দ্রুত পুলিশ আসার কারণ দেখে সে বুঝলো নিশ্চয়ই কেউ এই কাণ্ড ঘটিয়েছে। মিনসুকে না দেখে সাজ্জি চিন্তিত হয়ে উঠলো। তাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু মিনসু ফোন ধরলো না। সাজ্জি ভয় পেল মিনসু বিপদে পড়েছে ভেবে সে সাইকেল নিয়ে খুঁজতে বেরিয়ে পড়লো। এক জায়গায় সে মিনসুকে একা দাঁড়িয়ে থাকতে দেখলো। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, কিন্তু মিনসু জানালো ইং অপহরণ হয়েছে। ইংয়ের বাবার কথা না শুনে তার থেকে দূরে না থাকার কারণে এমন হয়েছে ভেবে সে অনুশোচনা করতে লাগলো। সাজ্জি চমকে গেল এবং বুঝতে পারলো ইংয়ের বাবাই এই কাজ করেছেন। সে মিনসুকে নিয়ে শিয়া এবং দলের অন্যদের সাথে বসলো এবং জানলো যে ইংয়ের বাবা তাকে আটকে রেখেছেন। তারা ইংকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করলো। তারা সাংবাদিকদের নিয়ে হাসপাতালে গেল এবং যেহেতু সাজ্জি বিখ্যাত তাই সেখানে একটা সংবাদ সম্মেলনের অনুরোধ করলো। এই সুযোগে তারা ইংকে সেই ঘর থেকে বের করে হসপিটাল থেকে পালিয়ে এলো। প্ল্যান সফল হওয়ায় সবাই খুশি হলো। ইং তাদের ধন্যবাদ জানালো, কিন্তু দুঃখ প্রকাশ করে বলল যে সে ব্র্যান্ড থেকে সরে যাবে কারণ সে চায় না তার জন্য দলের কোনো ক্ষতি হোক। কিন্তু সাজ্জি তাকে বলল হাল না ছাড়ার জন্য। সে মনে করিয়ে দিল তারা এক দল এবং যাই ঘটুক না কেন তারা সবসময় একসাথে থাকবে। সাজ্জি তাকে দলে থাকতে রাজি করাতে সফল হলো। তারা সিদ্ধান্ত নিল ইংয়ের বাবাকে জব্দ করার জন্য হসপিটালের সামনেই তারা উৎসবের আয়োজন করবে। তারা গান বাজানো শুরু করলো। রোগীরা তাদের পারফরমেন্স এনজয় করতে জড়ো হলো এবং খুশি হয়ে হাততালি দিল। প্রেসিডেন্ট এই খবর শুনে রেগে গেলেন এবং সাজ্জির ঠিকানা অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন যাতে ভক্তরা তার বাড়িতে ভিড় করে। পরের দিন মিনসুদের বাড়ির সামনে মেয়ে ভক্তদের বিশাল ভিড় জমলো। মিনসুর আন্টি এই দৃশ্য দেখে অবাক হলেন। তিনি পরিস্থিতিকে টাকা রোজগারের সুযোগ হিসেবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন। তিনি একটা মাইক্রোফোন নিলেন এবং সাজ্জির জিনিসপত্র নিলামে বিক্রি করতে শুরু করলেন। মানুষজন নিলাম শুরু করুন, যে বালিশে সে ঘুমায় তার দাম 1000 থেকে শুরু হবে। কে বাড়াবেন? 1100-1200 বিক্রি হয়ে গেল। কে তার পাজামা চান? এবার দাম শুরু 500 থেকে। কে বাড়াবেন? 600 বিক্রি হয়ে গেল। শেষ আইটেম যে তার শোবার ঘরের ছবি তুলতে যান তিনি 1 লাখ টাকা দেবেন। কিন্তু এরপরে ভক্তরা বুঝলো যে তিনি প্রতারণা করছেন। তারা তাকে মারধর করলো, হাড় ভেঙে দিল এবং সাজ্জিকে খুঁজতে বাড়ির ভেতরে ঢুকে বলল। সাজ্জি তখন ছাদে। সে এসে তাকে বলল ভক্তরা তাকে দেখে ফেলার আগেই সে যেন পালায়। সাজ্জি ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারলো না। সে ইংকে রিকোয়েস্ট করলো এই উপকারটা যেন সে তাকে ফিরিয়ে দেয়। সে ইংকে হাঁটু গেড়ে বসতে বলল। তারপর তার পিঠে চড়ে ছাদ থেকে লাফ দিয়ে সময় মতো পালাতে সক্ষম হলো। এরপর সে ইউনিভার্সিটিতে গেল, কিন্তু দেখলো তার মিউজিক রুমটা ভাঙচুর করা হয়েছে, সবকিছু ভেঙে চুরমার। সে বুঝতে পারলো বগাঠে ছেলেরাই এই কাজ করেছে। সে রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সে তাদের সাথে কথা বলতে গেল এবং ক্ষমা চাওয়ার দাবি জানালো, কিন্তু তারা ক্ষমা চাইলো না, বরং তাকে উত্ত্যক্ত করে বলল তুই আমাদের সাথে পারবি না। ইংয়ার ব্র্যান্ডের বাকি সদস্যরা সেখানে এলো এবং তারা নিজেরাই বগাঠেদের পিটুনি দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বগাঠেদের সাথে মারামারি করলো এবং তাদের হাড় ভেঙে দিল। এর ফলস্বরূপ প্রিন্সিপাল তাদের ডেকে পাঠালেন, বকাঝকা করলেন এবং হুমকি দিলেন যে তারা আর কোনো সমস্যা করলে তিনি তাদের ব্যান্ড বন্ধ করে দেবেন। এবার সাজ্জি বাড়ি ফিরল, কিন্তু মিনসুর আন্টি ভক্তদের হাতে মার খেয়ে খুবই রেগেছিলেন। তাই তিনি সাজ্জিকে চাকরের মতো কাজ করাতে শুরু করলেন। সেই দিন আমাদের হিরো কিচেনে, তারপর ঘর পরিষ্কার করতে, তারপর সব জায়গায় কাজ করতে দেখা গেল। সে অপমান সহ্য করলো এবং পালানোর চেষ্টা করলো না। এটা ভুল কথা। সুযোগ পেতেই সে পালিয়ে গেল। সে ছদ্মবেশ নিয়ে মিনসুর দোকানে গেল। মিনসু তার চেহারা দেখে হেসে দিল এবং কেন এসেছে জানতে চাইলো। সাজ্জি কাছে এসে বলল যে সে তাকে মিস করেছে এবং তাকে ডেটে যেতে বলল। মিনসু লজ্জা পেয়ে গেল, কারণ তাদের এখনো কোনো সম্পর্ক হয়নি। তাই সে সাজ্জিকে বলল তাকে অভ্যস্ত হওয়ার জন্য কিছুটা সময় দিতে। হঠাৎ করে মিনসুর কিছু পুরনো সহপাঠী দোকানে ঢুকলো। তারা আবিষ্কার করলো যে মিনসু আসলে গরিব এবং নিজের খরচ চালানোর জন্য
কাজ করে তারা মিনসুকে নিয়ে ঠাট্টা করলো এবং তাকে অপমান করার জন্য টাকা দিতে চাইলো। মিনসু তাদের কথায় আহত হলো, কিন্তু সাজ্জি তার পক্ষ নিয়ে কথা বলল। সে তাদের চ্যালেঞ্জ জানালো যে মিনসু একদিন ঠিকই সফল হবে এবং একজন বিখ্যাত সুরকার হবে। এরপর সে তাদের দোকান থেকে বের করে দিল। সাজ্জির এই কাজে মিনসু খুশি হলো এবং নিশ্চিত হলো যে সাজ্জি তাকে ভালোবাসে। সে সাজ্জির সাথে ডেটে যেতে রাজি হলো। সাজ্জি তার হাত ধরে পার্কে হাঁটার জন্য গেল। দুজনে একসাথে সুন্দর সময় কাটালো এবং খুব মজা করলো। এরপর তারা বাসে উঠলো। দুজনেই খুব খুশি ছিল, যেন জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো তারা কাটাচ্ছে। তারা বাড়ি ফিরলো। রাতে মিনসু পিয়ানো বাজাচ্ছিল, সেই একই সুর যা সাজ্জির স্বপ্ন দেখে। দুজনেই অবাক হলো, বুঝতে পারলো তাদের একসাথে থাকার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাজ্জি মিনসুর কাছে এলো এবং তাকে কিসমিস খাইয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইং তাদের দেখে ফেললো। দীর্ঘদিন ধরে মিনসুকে ভালোবাসার কারণে তার হৃদয় ভেঙে গেল। সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এরপর মিনসু সাজ্জিকে তার মায়ের কথা বলল, জানালো যে তার মা মারা যাওয়ার সময় অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাকে খুব মনে পড়ে, সে কেঁদে ফেললো, সিদ্ধান্ত নিল পরের দিন সে তার মায়ের কবর দেখতে যাবে। এই কথা শুনে সাজ্জি চমকে গেল, তার মাথা ব্যথা শুরু হলো এবং সে এমন কিছু স্মৃতি দেখলো যা সে বুঝতে পারছিল না। সে মিনসুকে ছোটবেলার রূপে দেখলো এবং অবাক হলো। পরের দিন সে মিনসুর আন্টির সাথে কথা বলল এবং দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইল। আন্টি জানালেন যে 5 বছর আগে তার মা মারা গিয়েছিলেন এবং তিনি যে হসপিটালে ভর্তি ছিলেন তার নামও বললেন। সাজ্জি চমকে গেল, কারণ সেটা সেই হসপিটাল যেখানে তার অস্ত্রোপচার হয়েছিল। সে সবকিছু মেলাতে পারল। ডাক্তার মিনসুর মায়ের চোখ তার চোখে প্রতিস্থাপন করেছেন, আর এ কারণে সে মিনসুর মায়ের স্মৃতি দেখতে পাচ্ছে। সে সন্দেহ করল প্রেসিডেন্টই সেই দুর্ঘটনার জন্য দায়ী, আর এ কারণে তিনি তাদের দুজনকে আলাদা করতে চান। সাজ্জি প্রেসিডেন্টকে মুখোমুখি করার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় মিনসু একটা ফুলের দোকানের সামনে অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে একটা দুর্ঘটনা ঘটলো। সে ভেঙে পড়ল। তার মায়ের দুর্ঘটনার কথা মনে পড়লো। সে আতঙ্কিত হয়ে কাঁদতে লাগলো। সে সাজ্জিকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সাজ্জি ফোন ধরলো না। হঠাৎ ইং এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল এবং তাকে বাড়ি নিয়ে গেল। সেই রাতে মিনসু দুঃস্বপ্ন দেখলো। সে দেখলো তার মা দুর্ঘটনার দিন তাকে মৃত্যুর জন্য দায়ী করছেন। সে ভয় পেয়ে জেগে উঠলো এবং দেখলো ইং তার পাশে বসে আছে। ইং তার জন্য দুঃখিত হলো এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মিনসু সাজ্জির জন্য চিন্তিত হয়ে তাকে আবার ফোন করার চেষ্টা করলো। সাজ্জি তাকে কি বললে বুঝতে না পারায় ফোন ধরলো না। সাজ্জি সেই হসপিটালে গেল যেখানে তার অস্ত্রোপচার হয়েছিল এবং একজন নার্সকে তার দাতার নাম জিজ্ঞেস করলো। নার্স নিশ্চিত করলো যে দাতা মিনসুর মা। সাজ্জি কষ্ট পেল এবং কিভাবে মিনসুর মায়ের অধিকার ফিরিয়ে দেবে তা বুঝতে পারলো না। সে 5 বছর আগে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গায় গেল এবং প্রমাণ খুঁজতে লাগলো, কিন্তু ইংয়ের বাবা তাকে দেখে ফেললেন। তিনি প্রেসিডেন্টকে ফোন করলেন এবং জানালেন যে তারা বিপদে আছেন, কারণ সাজ্জি হয়তো সত্যটা জেনে গেছে। তারা যে কোনো উপায়ে ইংকে সাজ্জির কাছ থেকে দূরে সরানোর সিদ্ধান্ত নিল। ইংয়ের বাবা তার কাছে গেলেন, কঠোর হওয়ার জন্য ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি ইংকে তার পছন্দের কাজ করতে দিতে রাজি। তিনি তাকে বাড়ি ফেরার প্রস্তাব দিলেন এবং সাজ্জির চেয়েও বিখ্যাত আইডল বানানোর প্রতিশ্রুতি দিলেন, কিন্তু তিনি এটা শুধু সাজ্জির কাছ থেকে ইংকে দূরে সরানোর জন্য করছিলেন। ইং রাজি হলো না। সে বলল সে নিজের উপর নির্ভর করতে চায়। এদিকে মিনসু মন খারাপ করেছিল, কারণ সাজ্জি তার ফোন ধরছিল না। সে ভাবছিল সাজ্জি বুঝি তাকে নিয়ে বিরক্ত। সে তাকে খুশি করার জন্য বাইরে নিয়ে গেল, কিন্তু মিনসুর যেখানে গেল সেখানে সাজ্জির কথা মনে পড়ল। সে তাকে মিস করছিল এবং দেখতে চাইছিল। সাজ্জি দূর থেকে তাকে দেখছিল, নিশ্চিত হচ্ছিল যে মিনসু ঠিক আছে। তাকে দেখে সাজ্জির করুণা হলো। সে তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু মায়ের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে কথা বলবে না বলে ঠিক করলো। সে তার ম্যানেজারের কাছে গেল এবং জিজ্ঞেস করলো প্রেসিডেন্ট কি 5 বছর আগে কোনো দুর্ঘটনায় পড়েছিলেন। সে ম্যানেজারকে তথ্য সংগ্রহ করতে বলল এবং প্রেসিডেন্ট এর কি ধরনের পুরনো গাড়ি ছিল তা খুঁজে বের করতে বলল, কারণ সে বারবার সেটা স্বপ্ন দেখছে। পরের দিন মিনসু ছাদে বসেছিল এই আশায় যে সাজ্জি ফিরে আসবে। ইং তাকে দেখে দুঃখিত হলো এবং তাকে তার সাথে আসতে বলল। সে মিনসুকে সাজ্জির কাছে নিয়ে গেল, কারণ সে জানতো সাজ্জি কোথায় আছে। মিনসু তাকে দেখে খুশি হলো এবং দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কেন সে উধাও হয়ে গিয়েছিল। সাজ্জি উত্তর দিল না, বরং জানালো যে সে ব্র্যান্ড এবং তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মিনসু অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন, কিন্তু সাজ্জি তাকে আঘাত করে বলল সে কেবল তার সাথে
খেলছিল এবং এখন তার প্রতি বিরক্ত লাগছে, এর চেয়ে বেশি কিছু না। সে মিনসুর জন্য ভয় পাওয়ায় এই কাজ করলো। মিনসু ভেঙে পড়লো, কাঁদতে কাঁদতে চলে গেল এবং পুরো দিনটা কান্না করে কাটালো। সাজির কথায় ইং রেগে গেল এবং তাকে খুশি মেরে সতর্ক করে দিল যে সে আর মিনসুর কাছে এলে তাকে অনুশোচনা করতে হবে। সাজি কোনো প্রতিবাদ করলো না। সেই রাতে মিনসু ভুলতে চাওয়ার জন্য ড্রিঙ্কস করলো কিন্তু ঘুমিয়ে পড়লো। ইং তাকে পিঠে করে বাড়ি নিয়ে গেল। পথে মিনসু জেগে উঠলো, পিঠ থেকে নামলো এবং তার যত্নের জন্য ধন্যবাদ জানালো। ইং এই সুযোগটা নিল, তার হাত ধরলো, কাছে এলো এবং স্বীকার করলো যে সে স্কুল জীবন থেকেই মিনসুকে পছন্দ করে। মিনসু অবাক হলো এবং লজ্জা পেল, কিন্তু ইংকে তার সেরা বন্ধু বলে ক্ষমা চাইলো এবং চলে গেল। অর্থাৎ সে তার সাথে শুধুমাত্র বন্ধু হিসেবেই থাকতে চায়। ঠিক সেই সময় সাজি গ্যারেজ প্রেসিডেন্টের জন্য রাগে অপেক্ষা করছিল এবং তার গাড়ি ভেঙে দিল। সে প্রেসিডেন্টকে বলল যে 5 বছর আগে কি ঘটেছিল সে তা জানে। সে তাকে আত্মসমর্পণের জন্য এবং তার অপরাধ স্বীকার করার জন্য দাবি জানালো। প্রেসিডেন্ট চমকে গেলেন কিন্তু বললেন যে সাজির কাছে কোনো প্রমাণ নেই। তিনি সাজিকে হুমকি দিলেন যে যদি সে কাউকে কিছু বলে তাহলে তিনি তাকে শেষ করে দেবেন। পরের দিন মিনসু ঘুম থেকে উঠল এবং ইংয়ের বাবার ফোন পেল। তিনি মিনসুকে জানালেন যে তিনি তার ছেলেকে সমর্থন করার এবং তাকে আইডল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মিনসুকে তার ভবিষ্যতের জন্য ইনকা ব্র্যান্ড থেকে বের করে দিতে বললেন। মিনসু দ্বিধায় পড়ে গেল এবং কি করবে বুঝতে পারল না। সে মিউজিক রুমে গেল, দলের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করলো, তাদের আনন্দের মুহূর্তগুলো মনে করে তার মন খারাপ হলো কারণ তাদের সম্পর্ক ভেঙে গেছে। সে ইংয়ের জন্য ত্যাগ করার সিদ্ধান্ত নিল, তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং ব্র্যান্ড ভেঙে দিল। ইং এই খবর শুনে অবাক হলো। সে মিনসুর সাথে কথা বলতে গেল, সে আগের দিনের কথার জন্য ক্ষমা চাইল, কিন্তু মিনসু তার সিদ্ধান্তে অটল রইল এবং তাকে ছাড়া নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে বলল। মিনসুর কথায় ইং কষ্ট পেল, বাবার কাছে ফিরে গেল এবং দেখলো যে তার বাবা ভাঙা গিটারটি বদলে নতুন একটা গিটার কিনে দিয়েছেন। সে বাবার প্রস্তাবে রাজি হলো, চুক্তিতে সই করলো এবং সাজির পুরনো ব্র্যান্ডে যোগ দিল যাতে সাজির চেয়েও বিখ্যাত হতে পারে। এই সুযোগে কোম্পানি একটা নতুন গান প্রকাশ করলো। গানটা খুবই সুন্দর ছিল, সবাই সেটা পছন্দ করলো এবং দ্রুতই ভাইরাল হয়ে গেল। মিনসু কাজের সময় গানটা শুনলো এবং চমকে গেল কারণ গানটা তারই সুর করা। সে বুঝতে পারলো তারা গানটা চুরি করেছে। সে রেগে গেল এবং কোম্পানির দিকে ছুটলো। সেখানে সাজির সাথে দেখা হলো। সাজি তাকে খুশি করার জন্য তার সাথে যেতে চাইলো, কিন্তু মিনসু রাজি হলো না কারণ সে তাকে বিশ্বাস করে না এবং তার কাছ থেকে কোনো সাহায্য চায় না। সে সাজিকে ছেড়ে কোম্পানিতে ঢুকলো। সেখানে প্রেসিডেন্টের মেয়ের সাথে দেখা হলো। মিনসু জানতে পারলো তাদের ভ্রমণের সময় প্রেসিডেন্টের মেয়ে তার কাছ থেকে চুরি করেছিল। মিনসু তাকে রিপোর্ট করার এবং মুখোশ খুলে দেওয়ার হুমকি দিল, কিন্তু প্রেসিডেন্টের মেয়ে হেসে বলল কেউ তাকে বিশ্বাস করবে না। মিনসু রেগে গিয়ে তার আশেপাশে যা ছিল সব ভাঙতে শুরু করলো। এর কারণে পুলিশ তাকে গ্রেফতার করলো। সাজি তাকে দেখলো এবং স্টেশনের দিকে দৌড়ে গেল, তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু মিনসু রাজি হলো না। এমনকি সাজিকে আঘাত করলো, ভাবলো সে তাকে ব্যবহার করছে এবং তাদের সাথে জড়িত। সে তাকে দূরে থাকতে বলল, কিন্তু সাজি তার পাশে দাঁড়ানোর জন্য জেদ করলো এবং তাকে বলল আমি নিশ্চিত এই গানটা তোমার, কারণ আমি সবসময় এর সুর শুনতাম। তুমি কি ভুলে গেছো যে তুমি আমার জন্য বাজাতে? সে মিনসুকে প্রতিশ্রুতি দিল যে সে সত্যটা প্রকাশ করবে। বাড়ি ফিরে এসে অনলাইনে একটা আর্টিকেল প্রকাশ করলো, কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না। সে হতাশ হলো এবং কি করবে বুঝতে পারলো না। হঠাৎ প্রেসিডেন্টের মেয়ে তাকে একটা মেসেজ পাঠালো দেখা করার জন্য। সাজি বাধ্য হয়ে গেল এবং সে তাকে সাহায্য করার প্রস্তাব দিল। তার পক্ষে সাক্ষী দিলে তাকে কোম্পানিতে ফিরিয়ে আনবে, কিন্তু সাজি রাজি হলো না এবং তাকে বলল যে সে হার মানবে না এবং সবার ওপর প্রতিশোধ নেবে, বিশেষ করে তার বাবার ওপর। সে তাকে ছেড়ে চলে গেল। পরের দিন সে মিনসুর বাড়িতে আবার থাকতে আসার সিদ্ধান্ত নিল যাতে সে তার কাছাকাছি থাকতে পারে, তাকে সমর্থন করতে পারে এবং রক্ষা করতে পারে। শিয়া তাকে দেখে খুশি হলো এবং তাকে আর না যাওয়ার জন্য বলল। সে তাকে এত শক্ত করে জড়িয়ে ধরলো যে সাজির দম বন্ধ হওয়ার জোগাড়, কিন্তু ব্র্যান্ডের পিয়ানিস্ট তাকে দেখে রেগে গেল এবং সাজিকে মারতে চাইলো কারণ সাজির জন্যই ব্র্যান্ড ভেঙে গেছে। শিয়া তাকে থামালো এবং ধরে বলল যাতে সাজি পালাতে না পারে। পিয়ানিস্ট শিয়াকে এক দৃষ্টিতে দেখতে লাগলো এবং সেই মুহূর্তে তার প্রেমে পড়ে গেল।
পরে প্রেসিডেন্টের মেয়ে মিনসুর সাথেও দেখা করলো এবং তাকে সাজ্জির তার বাবার গাড়ি ভাঙার ভিডিও দেখালো। সে সাজ্জির নামে মামলা করার এবং রিপোর্ট করার হুমকি দিল, বলল আমি তাকে পুরোপুরি ধ্বংস করে দেব। সে মিনসুকে গানটি ছেড়ে দেওয়ার একটি চুক্তিপত্রে সই করতে বলল এবং বিনিময়ে সাজ্জিকে একা ছেড়ে দেবে। মিনসু দ্বিধায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না, কিন্তু সে সাজ্জিকে ভালোবাসতো এবং তার জন্য ভয় পেত, তাই সে সই করতে বাধ্য হলো। মিনসু যখন সেখান থেকে বের হলো তখন সাজ্জিকে তার জন্য অপেক্ষা করতে দেখলো। সাজ্জি তার সাথে মিটমাট করার জন্য তাকে একটা মিষ্টির দোকানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু মিনসু এত বেশি অর্ডার দিল যে সাজ্জি যেমন তাকে শেষ করেছে তেমনি সেও তাকে শেষ করে দেবে। সব শেষ করার পরেও সে সাজ্জিকে বলল যে সে তাকে ক্ষমা করবে না এবং চলে গেল। সে তার মায়ের কবরে গেল, কাঁদলো এবং ক্ষমা চাইল যে তার জন্য লেখা গানটা চুরি হয়ে গেছে। সাজ্জি দূর থেকে তাকে দেখছিল, তার জন্য দুঃখিত হলো এবং তাকে সাহায্য করার জন্য যে কোনো কিছু করার সিদ্ধান্ত নিল। পরের দিন সে মিনসুর পছন্দের ফুল নিয়ে এলো। মিনসু যখন ছাদে গেল সে দেখলো সাজ্জি তাদের পুরনো ব্র্যান্ডকে আবার একসাথে করেছে এবং মিনসুকে তাদের সাথে যোগ দিতে বলছে। মিনসু রাজি হলো না, কারণ সে ভয় পাচ্ছিল যে সাজ্জি আবার তাকে ছেড়ে চলে যাবে, তাই সে চলে গেল। কিন্তু সাজ্জি তার পিছু নিল এবং ক্ষমা চাইল। সে প্রতিশ্রুতি দিল যে যাই ঘটুক না কেন সে তার পাশে থাকবে। মিনসু সাজ্জির কথায় প্রভাবিত হলো এবং তার চোখ দুটো তার মায়ের কথা মনে করিয়ে দিল। সে রাজি হলো এবং সাজ্জিকে আরো একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মিটমাট করলো এবং আবার কাছাকাছি এলো। সাজ্জি তার হাত ধরে তাকে ব্র্যান্ডের কাছে ফিরিয়ে নিয়ে গেল। দুর্ভাগ্যবশত ইং ভুল সময়ে সেখানে এলো এবং দেখলো তারা তাকে ছাড়া একসাথে বাজাচ্ছে। সে ভাবলো মিনসু তাকে তাদের সাথে চায় না বলেই ব্র্যান্ড ভেঙে দিয়েছিল। সে মন খারাপ করলো, চলে গেল এবং হেঁটে দূরে চলে গেল। মিনসু তাকে দেখলো এবং তার পিছু নিল। সে বোঝানোর চেষ্টা করলো যে সে ইং এর ভালোর জন্য এমন করেছে, কিন্তু ইং তাকে কোনো সুযোগ দিল না এবং তাকে বলল সে তার থেকে দূরে থাকবে। তুমি কি এটাই চাওনি? যেভাবেই হোক তুমি আর আমাকে দেখতে পাবে না। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে গেল। এবার সাজ্জি আর তার দল মিনসুর গানটা আবার রেকর্ড করার সিদ্ধান্ত নিল, কিন্তু এবার আসল সুরে তারা একটা ভিডিও তৈরি করলো যাতে তাদের মুখ দেখা না যায়, যেন কেউ তাদের চিনতে না পারে। তাদের পারফরমেন্স খুব সুন্দর ছিল এবং তারা ভিডিওটা ইউটিউবে আপলোড করলো। একই সময় ইং সাজ্জির পুরনো ব্র্যান্ডে যোগ দিল এবং প্রেসিডেন্ট তাকে দলের নেতাও বানিয়ে দিলেন। অন্য সদস্যরা মন খারাপ করলো কারণ সে সবে যোগ দিয়েছে আর হঠাৎ নেতা হয়ে গেল। তারা ভাবলো সে শুধু প্রভাব খাটিয়ে এটা পেয়েছে। এই খবর সাজ্জির কাছে পৌঁছালো। সে ইংকে ফোন করে প্রেসিডেন্টের ব্যাপারে সতর্ক করার চেষ্টা করলো, কিন্তু ইং ফোন ধরলো না। তাদের ভিডিওটা ভাইরাল হলো, প্রচুর ভিউ পেল এবং তারা বিখ্যাত হয়ে গেল। তাদের কণ্ঠস্বর আর বাজনার কারণে সবাই তাদের পারফরমেন্স ভালোবাসলো। সাজ্জিরা খুশি হলো এবং তারা তাদের মুখ প্রকাশ করার সিদ্ধান্ত নিল, অর্থাৎ ফেস রিভিল। আনুষ্ঠানিকভাবে তাদের ব্র্যান্ড বিখ্যাত হলো এবং প্রচুর ভক্ত পেল। এমনকি ইউনিভার্সিটির বখাটেরাও তাদের প্রতিভার প্রশংসা করলো। এই কারণে তারা একটা বড় কনসার্টের আমন্ত্রণ পেল এবং তারা বিশ্বাস করতে পারলো না যে ভাগ্য অবশেষে তাদের দিকে মুখ তুলেছে। তারা একসাথে উৎসব করলো, খুব খুশি হলো। পরের দিন তারা বাসে করে কনসার্টের স্থানে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা চমকে গেল। তাদের জায়গায় ইং এবং তার ব্র্যান্ড ছিল। তারা মন খারাপ করলো এবং হতাশ হলো, কিন্তু সাজ্জি আশাবাদী রইল। তাদের মন ভালো করার জন্য সে তাদের একটা বরফে ঢাকা জায়গায় নিয়ে গেল। তারা বরফের উপর দিয়ে স্লাইড করলো, মজা করলো এবং দিনটা দারুণ কাটালো। তাদের মনও ভালো হয়ে গেল। দূর থেকে ইং তাদের খুশি হতে দেখলো এবং জেলাস করলো, কারণ সে এখনো মিনসুকে ভালোবাসে। সে সিদ্ধান্ত নিল তাদের চেয়েও বিখ্যাত হওয়ার জন্য সে যে কোনো কিছু করবে। কিন্তু সে কোম্পানিতে ফিরে দেখলো তার ব্র্যান্ডের সদস্যরা তাকে নির্মমভাবে মারছে। তারা তাকে বলল যে সে তাদের নেতা হওয়ার যোগ্য নয়। তারা তাকে ছেড়ে চলে গেল। ইং মন খারাপ করলো, সব দিক থেকে নিজেকে একেবারে একা মনে হলো। সে বাড়ি ফিরে দেখলো সাজ্জি তার জন্য অপেক্ষা করছে। সাজ্জি তাকে প্রেসিডেন্টের থেকে দূরে থাকার জন্য সতর্ক করলো, কারণ প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত। সে তাকে বলল যে তার মেয়ে মিনসুর গান চুরি করেছে, কিন্তু ইং তাকে বিশ্বাস করলো না। ভাবলো সে হিংসাকে এসব বলছে। সাজ্জি দুঃখিত হলো এবং হতাশ হয়ে গেল, কারণ সে ইং এর জন্য চিন্তিত। সে সুপার মার্কেটে গেল, খাবার আর জুস কিনলো এবং গোপনে তাদের ফ্রিজে রেখে দিল, কারণ সে জানতো তাদের আর্থিক অবস্থা খারাপ। সে তার ঘরে ঢোকার সময় মিনসু তাকে ফোন করে দেখা করতে চাইলো। সাজ্জি ছাদে দেখা করতে রাজি হলো, কিন্তু মিনসু তার ঘরে নিয়ে যাওয়া একটা গোপন দরজা খুললো, যা শুধু সেই জানতো। সাজ্জি তাকে দেখে অবাক হলো।
এবং নার্ভাস হয়ে তাকে বলল যে এটা তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। কিন্তু মিনসু কাছে এলো এবং তাকে আবার তার প্রেমিক হতে বলল। অবশ্যই সাজ্জি খুশি হলো এবং রাজি হলো, কিন্তু শিয়া সেখানে দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেঙে পড়লো কারণ সে সবসময় সাজ্জির প্রেমে ছিল। সে কাঁদতে কাঁদতে খেলো, ভান করলো খাবারটা খুব সুস্বাদু, কিন্তু সত্যি বলতে তার হৃদয় ভেঙে যাওয়ায় সে কাঁদছিল। পরের দিন মিনসু কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলো। সাজ্জি তার পিছু নিল, তার গলায় তার মাফলার জড়িয়ে দিল এবং বলল যে আজ আবহাওয়া ঠান্ডা, তাই সে যেন নিজের যত্ন নেয়। সাজ্জির এই যত্নে মিনসু অভিভূত হলো, কারণ এটা তার মায়ের কথা মনে করিয়ে দিল। তার মাও তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভোরে উঠতেন। সে তার মাকে কতটা মিস করছে তা ফিল করলো। পরে আমাদের হিরো বাড়ি ফিরলো এবং দেখলো যে শিয়া তার সাথে অন্যরকম ব্যবহার করছে। সে পাজেলড হলো এবং বুঝতে পারলো না কেন। ভাবলো শিয়া তার ঋণের কারণে মন খারাপ করে আছে। সে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং মিনসুর আন্টিকে তার ব্র্যান্ডে কাজ করার জন্য রাজি করালো। সে ক্যামেরা আর একটা গাড়ি কিনলো এবং তাকে জিজ্ঞেস করলো সে গাড়ি চালাতে পারে কিনা। আন্টি উত্তর দিলেন, আরে বাবা, আমাকে ইনসাল্ট করো না। সে সর্বোচ্চ গতিতে গাড়ি চালালো এবং প্রায় দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল। এদিকে ইং তার ব্র্যান্ডের সাথে মানিয়ে নিল, সুন্দর কণ্ঠে কনসার্টে পারফর্ম করতে শুরু করলো এবং তার প্রতিভা ও পারফরমেন্সের কারণে সবাইকে তাকে সম্মান করতে বাধ্য করলো। পরে প্রেসিডেন্ট জানতে পারলেন যে সাজ্জির টাকা আছে এবং সে একটা নতুন ব্র্যান্ড তৈরি করেছে। তিনি চিন্তিত হলেন যে সাজ্জি সফল হবে এবং তাকে ছাপিয়ে যাবে। প্রেসিডেন্ট জানতে পারলেন যে তার ম্যানেজারই সাজ্জিকে টাকা দিয়েছিলেন, তাই তিনি ম্যানেজারকে ডেকে বললেন টাকাটা ফিরিয়ে দিতে হবে, বিনিময়ে তিনি তাকে পার্টনার করবেন। দুর্ভাগ্যবশত ম্যানেজার লোভে পড়ে রাজি হয়ে গেলেন। ছদ্মবেশে তিনি মিনসুদের বাড়িতে ঢুকে টাকার ব্যাগটা চুরি করলেন। তখন আমাদের হিরো মিনসুকে তার নতুন গাড়িতে চড়াতে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু শিয়া ঈশান্বিত হয়ে মাটিতে শুয়ে পড়ল এবং বলতে লাগলো আমিও যাব। ফলে তারা বাধ্য হয়ে শিয়াকেও সাথে নিল। পথে শিয়া সাজ্জিকে তার ভালোবাসার কথা বলার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো যে সাজ্জি মিনসুকে ভালোবাসে এবং তার কোনো সুযোগ নেই। হতাশ হয়ে সে মন খারাপ করলো, হাল ছেড়ে দিল এবং কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নেমে গেল। সে ঠিক করলো সাজ্জিকে ভুলে গিয়ে তার ভালোবাসা ত্যাগ করবে। পরে মিনসু দোকানে থাকাকালীন ইংকে দেখতে পেল। এখন সে বিখ্যাত এবং ফ্যানরা তাকে ঘিরে ধরে আছে। মিনসু ঘাবড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। ইং তাকে দেখলো এবং সাহায্য করার জন্য ছুটে এলো। স্পষ্ট বোঝা গেল সে এখনো মিনসুকে ভালোবাসে। ইং তাকে জিজ্ঞেস করলো কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, কিন্তু মিনসু ইং এর বোঝা হতে চাইলো না, তাই তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। পরের দিন সাজ্জি তার নতুন গাড়িতে দলবল নিয়ে ঘুরতে বের হলো। তারা দারুণ সময় কাটালো এবং মজা করলো, কিন্তু বাড়ি ফিরে দেখলো দরজা ভাঙা এবং টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে। পিয়ানিস্ট সন্দেহ করলো মিনসুর আন্টিকে, কারণ তিনি সবার শেষে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সাজ্জি জানালো সে আগে থেকে প্ল্যান করে আলমারির ভেতরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সেই ক্যামেরা চেক করলো এবং ম্যানেজারকে দেখে চমকে গেল। সাজ্জির মন ভেঙে গেল, সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আন্টি তাকে সন্দেহ করার জন্য রেগে গেলেন। তিনি পিয়ানিস্টকে বললেন জীবনে তুমি কি পেয়েছো? পিয়ানিস্ট মিনতি করে বলল দয়া করে আমাকে মাফ করো। আন্টি বলল জীবনেও না এবং তাকে মারতে শুরু করলো। মিনসু আর শিয়া এই উগ্রতা দেখে ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল, যেন আন্টি মনের সুখে তাকে মারতে পারে। এবার সাজ্জি তার ম্যানেজারের মুখোমুখি হলো এবং জিজ্ঞেস করলো কেন সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সাজ্জি তাকে বন্ধু মনে করত, তাই এই কাজে সে হতবাক। ম্যানেজার জানালো অতীতে যখন সাজ্জি দৃষ্টিশক্তি হারিয়েছিল তখন ম্যানেজার তার অবস্থার ভয়াবহতা সাজ্জিকে কখনো জানাননি, যাতে সাজ্জি অপরাধ বোধে না ভোগে। সাজ্জি বলল সে আর তার মুখ দেখতে চায় না এবং ওখান থেকে চলে গেল। ম্যানেজার অনুশোচনায় ভুগতে লাগলেন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন। পরে সাজ্জি মিনসুর মায়ের কবরে গেল এবং তাকে ধন্যবাদ জানালো, কারণ তার চোখে সাজ্জি আবার দেখতে পারছে। মিনসু সেখানে ছিল এবং সাজ্জিকে দেখে অবাক হলো। সে ভাবলো সাজ্জি কিভাবে তার মাকে চেনে। তার মনে হলো সাজ্জি হয়তো তার থেকে কিছু লুকাচ্ছে। সাজ্জি বাড়ি ফিরলো, সবাই তার কাছে টাকার ব্যাপারে জানতে চাইলো। তাদের আশ্বস্ত করার জন্য সে মিথ্যা বলল যে সে টাকা ফেরত পেয়েছে। রাতে সে ঘুমিয়ে পড়লো, কিন্তু মিনসুর মায়ের দুর্ঘটনার দুঃস্বপ্ন দেখে ঠিক সেই সময় আতঙ্কিত হয়ে জেগে উঠলো। বাইরে গিয়ে দেখলো তার ম্যানেজার অপেক্ষা করছেন। তিনি ক্ষমা চাইলেন এবং বললেন যে তার জমানোর সব টাকা সাজ্জিকে দিতে চান, আর বললেন তুমি আমাকে ঘৃণা করো না, এটাই আমার কাছে আসল কথা। আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করতাম। কিন্তু সাজ্জি টাকা নিতে অস্বীকার করলো এবং বলল যে সে তাকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ সে তাকে বিশ্বাস করেছিল। ম্যানেজার অপরাধ বোধে জর্জরিত হলেন এবং তার ভুল শুধরানোর সিদ্ধান্ত নিলেন। তিনি সাজ্জিকে জানালেন যে সাজ্জির স্বপ্নে যে গাড়িটা দেখে সেটাই
এটা ইংয়ের বাবার গাড়ি, এর মানে তিনি এই অপরাধ বোধের একজন সহকারী। আমাদের হিরো এই কথায় হতবাক হলো। সে অনলাইনে সার্চ করে ইংয়ের বাবার গাড়ির সাথে দাঁড়ানো ছবি পেল। ছবি দেখে নিশ্চিত হলো যে সে অপরাধী। সাজ্জি ছবিগুলো নিয়ে তার মুখোমুখি হলো এবং বলল যে 5 বছর আগে তিনি কি করেছেন তার সে জানে। সে তাকে আত্মসমর্পণ করতে বলল। ডাক্তার অবাক হলেন কিন্তু অস্বীকার করলেন এবং পালানোর চেষ্টা করলেন, কিন্তু আমাদের হিরো তাকে ধরে সত্য স্বীকার করতে বাধ্য করলো। ইং তাদের দেখলো এবং ভাবলো সাজ্জি তার বাবার সাথে ঝগড়া করছে। সে সাজ্জিকে সরিয়ে দিল। সাজ্জি ইংকে কিছু বলতে চাইলো না, কিন্তু তাকে সতর্ক করে বলল সে যদি মিনসুর কাছে ঘেঁষে তবে সে তাকে সব বলে দেবে। সে ইংকে প্রস্তুত থাকতে বলল কারণ তার বাবা খুব শীঘ্রই জেলে যাচ্ছেন। এরপর সে তাকে ছেড়ে চলে গেল। এরপর আমরা শিয়াকে নাস্তা করতে দেখলাম, কিন্তু সে দেখলো যে তার মা শুধু সন্দেহের বশে পিয়ানিস্টকে নাস্তা করতে বারণ করেছেন। তার জন্য শিয়া দুঃখ পেল। সে তার নিজের খাবারটা তাকে দিয়ে দিল। এই মুহূর্তে পিয়ানিস্ট শিয়া তার দয়া এবং যত্নশীলতার জন্য মুগ্ধ হলো। ভালোবাসা দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল, কিন্তু হঠাৎ মিনসু ঘরে এলো এবং তাদের ধরে ফেললো। এতে তারা সবাই অপ্রস্তুত হয়ে গেল। এরপর সাজ্জি থানায় গেল এবং 5 বছর আগে মিনসুর মায়ের মৃত্যুর দুর্ঘটনার খবর জানালো। সে পুলিশকে গাড়ির ছবি দেখালো। পুলিশ জানতে পারলো ইংয়ের বাবাই তাকে আঘাত করে পালিয়েছিলেন। সাজ্জি তাকে গ্রেফতার করার রিকোয়েস্ট করলো কারণ সে ইচ্ছে করে মিনসুর মাকে হত্যা করেছিল, কারণ সেই মুহূর্তে সাজ্জির একটা চোখের প্রয়োজন ছিল, তা না হলে সে দেখতে পারবে না। এজন্য সে ডক্টরকে অনেক টাকা অফার করেছিল যাতে যেভাবেই হোক তার একটা চোখের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই সময় ইমার্জেন্সি চোখ পাওয়া যাচ্ছিল না জন্য মিনসুর মাকে অ্যাক্সিডেন্ট করে মেরে আর চোখ নিয়ে সাজ্জিকে দেওয়া হয়েছে। কিন্তু সাজ্জি এটা তখন জানতে পারেনি যে কাউকে খুন করে তার চোখ নিয়ে তাকে দেওয়া হয়েছে। আর যখন সে এই ব্যাপারটা জানতে পেরেছে তখন থেকে সে প্রচন্ড অপরাধ বোধে আছে এবং সে এক সময় মিনসুর সাথে দূরত্ব করে ফেলেছিল শুধুমাত্র এই অপরাধ বোধের জন্য। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু ইংয়ের বাবা তা অস্বীকার করলেন এবং বললেন সাজ্জি মিথ্যা বলছে। ইং ব্র্যান্ডে তার জায়গা নেওয়ায় সে সাজ্জিকে ঘৃণা করে। কোনো সাক্ষী না থাকায় পুলিশ তাকে জামিনে মুক্তি দিতে বাধ্য হলো। তিনি তখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলেন এবং যা ঘটেছে তা বললেন। তিনি প্রেসিডেন্টকে বললেন তাদের বিরুদ্ধে যায় এমন সবকিছু যেন তারা সরিয়ে ফেলে, কারণ কোনো প্রমাণ পাওয়া গেলে তারা শেষ। তিনি বললেন সাজ্জি এখন তাদের জন্য এক বিপদ। এরপর আমাদের হিরো তার দলের কাছে গেল এবং জানতে পারলো যে ইং ইউনিভার্সিটিতে আসতে চায় এবং তারা তাকে স্বাগত জানাতে চায়। প্রথমে সাজ্জি রাজি হলো না, কারণ ইং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ব্যান্ড ছেড়ে চলে গেছে। কিন্তু মিনসু অনুনয় করতে থাকলে সাজ্জি রাজি হলো। রাতে মিনসু বাড়ি ফিরলো। এটা ছিল নতুন বছরের আগের রাত। তার মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো তার মনে ভেসে উঠলো। সে মায়ের সাথে উৎসব করত। স্মৃতি থেকে জেগে সে নিজেকে একা অনুভব করলো। তখন সাজ্জির ম্যানেজারের কাছ থেকে একটা মেসেজ পেল। ম্যানেজার তার প্রতিস্থাপনের সময় পাশে না থাকার জন্য ক্ষমা চেয়েছেন। মিনসু তখন সবকিছু মেলালো এবং মনে পড়লো যে সাজ্জি অন্ধ ছিল এবং তার অস্ত্রোপচার হয়েছিল। সে বুঝতে পারলো সাজ্জির এখন তার মায়ের চোখ রয়েছে। সে দেখলো সাজ্জি তাকে ইশারা করছে এবং সে অনেক আলো দিয়ে সাজিয়ে রেখেছে যাতে তারা একসাথে নতুন বছর উদযাপন করতে পারে। মিনসুর মনে হলো সাজ্জি তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সে বলল একটা কথা বলি, আমার মা তার অঙ্গ দান করায় আমি মন খারাপ করতাম, কিন্তু এখন আমি খুব খুশি কারণ তার জন্যই তুমি আবার দেখতে পেয়েছো। সে সাজ্জিকে তার চোখে হাত দিতে দেওয়ার রিকোয়েস্ট করলো। সাজ্জি তার কথায় ইমোশনাল হলো এবং রাজি হলো। মিনসু তার কাছে এলো। আগে না জানার জন্য কাঁদতে লাগলো। সাজ্জিকে তার যত্নের জন্য ধন্যবাদ জানালো এবং তাকে করুণার বশে নয় বরং তার নিজের গুণের জন্য ভালোবাসতে বলল। কিন্তু আমাদের হিরো তাকে নিশ্চিত করলো যে সে তাকে সত্যি ভালোবাসে। হঠাৎ আকাশ থেকে বরফ পড়তে শুরু করলো, যা এক রোমান্টিক দৃশ্য তৈরি করলো। পরদিন তারা ইউনিভার্সিটিতে গেল এবং ইংকে স্বাগত জানানোর জন্য এবং তার খ্যাতি বৃদ্ধির জন্য সাজসজ্জা করলো। ইং এলো। যেহেতু সে এখন একজন বিখ্যাত আইডল, ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরলো। সে দেখলো আমাদের হিরোরা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তাদের উপেক্ষা করলো। বলল সে তাদের চেনে না এবং বখাটেদের সাথে ছবি তুলতে চলে গেল। পিয়ানিস্ট রেগে গিয়ে তার সাথে মারামারি করতে চাইলো, কিন্তু সাজ্জি তাকে থামালো কারণ সেখানে অনেক সাংবাদিক ছিল। মিনসু বিব্রত হলো এবং তাদের এই পরিস্থিতিতে ফেলার জন্য ক্ষমা চাইলো। আমাদের হিরো তার মন ভালো করার জন্য তার সাথে গান বাজিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শেষে দেখলো মিনসুর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার জন্য তার খারাপ লাগলো এবং সে তার সাথে
সাথে কথা বলতে গেল সে স্বীকার করলো যে সে সাজ্জিকে ঘৃণা করে বলেই এমন আচরণ করেছে এবং মিনসুকে তার থেকে দূরে থাকতে বলল, কিন্তু মিনসু রাজি হলো না। তাকে বলল যে সে কখনো তার ব্র্যান্ডকে ছেড়ে যাবে না এবং তাদের সাথেই সফল হবে। এরপর সে চলে গেল। মিনসুর মন খারাপ হলো, কারণ মায়ের মৃত্যুর পর সেই একমাত্র ব্যক্তি ছিল যে তার পাশে ছিল, তাকে রক্ষা করত এবং যত্ন নিত, আর শেষমেশ সেই তাকে বিশ্বাসঘাতকতা করলো। সে কাঁদলো এবং তার নম্বর মুছে ফেলার এবং তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর সাজ্জি চিন্তিত হলো, কারণ তার কাছে আর কোনো টাকা নেই। সে ব্র্যান্ডকে সাহায্য করার জন্য ডেলিভারি ম্যানের কাজ করার সিদ্ধান্ত নিল, কিন্তু তার মোটরসাইকেল না থাকায় সে হেঁটে দৌড়াতে বাধ্য হলো। সে বুঝতে পারলো অন্যের পরিশ্রমের তুলনায় তার জীবন কত সহজ ছিল। দিনের শেষে প্রেসিডেন্ট তাকে ফোন করে দেখা করতে চাইলেন। সাজ্জি ভাবলো প্রেসিডেন্ট বোধহয় স্বীকার করবেন, কিন্তু সে গিয়ে দেখলো ইংয়ের বাবা সেখানে হাসছেন এবং বলছেন, দুর্ঘটনার দিন তুমি হসপিটালে ছিলে, তার মানে তুমি কিছুই দেখোনি, কেউ তোমাকে বিশ্বাস করবে না, তুমি শুধু স্বপ্ন দেখছো। তিনি তাকে তার পথ থেকে দূরে থাকতে সতর্ক করলেন। আমাদের হিরো হতাশ হলো, কিন্তু হার মানতে রাজি হলো না। সে তাকে বলল জেলে না যাওয়া পর্যন্ত সে তাদের পিছু ছাড়বে না। পরের দিন ভোরে সে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলো, কিন্তু মিনসু দেখলো সে খোঁড়াচ্ছে এবং সন্দেহ করলো। সে দলের সাথে বসলো এবং বলল যে সাজির নিশ্চয়ই টাকা নেই এবং সে তাদের সাহায্য করার জন্য কাজ করছে, তাই তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। পরে আমাদের হিরো দূরে একটা অর্ডার ডেলিভারি দিতে গেল। হঠাৎ মাস্ক পরা একজন মোটর সাইকেলে এলো এবং তাকে চালিয়ে নিয়ে গেল। সাজ্জি খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানালো, কিন্তু হেলমেট খোলার পর দেখা গেল সেটা মিনসু। সে সাজ্জিকে বিব্রত না করার জন্য এই কাজ করেছে। তখন আমরা জানতে পারলাম তাদের বন্ধু পিয়ানিস্ট, যাকে তারা ভবু ঘুরে ভাবতো, সে আসলে খুব ধনী পরিবারের ছেলে। সে এমনকি তার জন্য একজন গাড়ি নিয়ে ড্রাইভারও নিয়ে এলো, কিন্তু আন্টি তাদের দেখলো এবং ভাবলো ড্রাইভারটা কেন মাফিয়ার গুন্ডা, সে পিয়ানিস্টকে কিডন্যাপ করতে এসেছে। তিনি পিয়ানিস্টকে রক্ষা করলেন, তার মাকে ডাকলেন এবং ঝাড়ু নিয়ে ড্রাইভারদের দিকে ছুটে গেলেন। চিৎকার করে বললেন, যদি ওকে ছুঁয়েছিস তোর মুখে সব দাঁত ভেঙে দেব, এ আমার ছেলে। পিয়ানিস্ট ঘাবড়ে গেল এবং তার ড্রাইভারকে চলে যেতে বলল, কিন্তু মনে মনে খুশি হলো, কারণ আন্টি তাকে রক্ষা করেছেন এবং বুঝতে পারলো যে আন্টি তাকে সত্যিই ভালোবাসেন। রাতে সাজ্জি টাকার জন্য তার গিটারটা অনলাইনে বিক্রি করার জন্য রাখতে বাধ্য হলো। হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটা মেসেজ পেল। তিনি তাকে $10,00,000 পাঠিয়েছেন। তিনি বলেছেন সে তার ভক্ত এবং গিটারটা রেখে গান গেয়ে যেতে বলেছেন। আমরা তখন জানতে পারলাম যিনি এই কাজ করেছেন তিনি আসলে পিয়ানিস্ট। আমাদের হিরো চমকে গেল এবং খুশি হয়ে বাড়ি ফিরল, কিন্তু দেখলো তার ম্যানেজার খাবার নিয়ে অপেক্ষা করছে। সে বুঝতে পারলো ম্যানেজার অপরাধ বোধে ভুগছে এবং ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য যে কোনো কিছু করতে রাজি। সাজ্জি তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল এবং তাকে বলল 5 বছর আগের দুর্ঘটনার সময় প্রেসিডেন্ট আর ইংয়ের বাবা ঠিক কোথায় ছিলেন তা তাকে জানাতে। ম্যানেজার রাজি হলেন। পরের দিন তারা জানতে পারলেন যে তারা সত্যি একটা দুর্ঘটনার কবরে পড়েছিলেন এবং হাসপাতালে গিয়েছিলেন। ম্যানেজার তাকে রেকর্ডগুলো দিলেন। সাজ্জি খুশি হলো। এরপর সে তাদের মুখোমুখি হলো এবং বলল যে রিপোর্টে লেখা ডাক্তার এখন সাক্ষ্য দিতে রাজি, এর মানে তার কাছে এখন প্রমাণ আছে। অবশ্যই তারা তা অস্বীকার করতে পারল না। ইংয়ের বাবা তাকে অনুরোধ করার চেষ্টা করলেন এবং বললেন, বাবা আমি গরিব, তুমি এটা করলে মিনসুর মন ভেঙে যাবে। তিনি তাকে ব্যাপারটা ভুলে যেতে বললেন এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু আমাদের হিরো রাজি হলো না এবং বলল, আপনি একজন ডাক্তার, আপনার কাজ জীবন বাঁচানো, কিন্তু আপনি তার উল্টোটা করেছেন। সে তাদের রিপোর্ট পড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলে গেল। কিং তাকে দেখলো এবং জিজ্ঞেস করলো সে তার বাবার কাছে কি করছিল, কিন্তু আমাদের হিরো তাকে কিছু বলতে অস্বীকার করলো এবং বলল, নিজেই তাকে জিজ্ঞেস করো। সত্যি ইং তার বাবার অফিসে গেল। সেখানে সে তার বাবাকে প্রেসিডেন্টের সাথে দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুনলো এবং জানতে পারলো তারা মিনসুর মাকে গাড়ির চাপা দিয়েছিল আর এখন তারা সাজ্জিকে যত দ্রুত সম্ভব খতম করার পরিকল্পনা করছে। ইং এই কথা শুনে হতবাক হলো। সে রাস্তায় হাঁটতে লাগলো। এতটাই অন্যমনস্ক ছিল যে সে প্রায় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল, কিন্তু প্রেসিডেন্টের মেয়ে শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নিল। সে ভাবলো ইং ব্র্যান্ড অনুশীলনের চাপে আছে। পরে সাজ্জি একজন বিখ্যাত উপস্থাপকের কাছ থেকে ফোন পেল। তিনি সাজ্জি ও তার ব্র্যান্ডের সাক্ষাৎকার নিতে চান। অবশ্যই আমাদের হিরো রাজি হলো এবং খুশি হয়ে তার দলকে জানালো। তারাও উত্তেজিত হলো, কারণ তারা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তারা প্রস্তুতি নিল, প্রত্যেকে সেরা পোশাক পরলো এবং সময় মতো স্টুডিওতে
পৌঁছালো। ইং সেখানে ছিল এবং তাদের দেখে অবাক হলো। সে দেখলো মাইক্রোফোনে একটা আলগা তার স্পার্ক করেছে, এর মানে যে এটাকে স্পর্শ করবে তার কারেন্ট লেগে যাবে। সে বুঝতে পারলো তার বাবা আর প্রেসিডেন্ট সাজ্জিকে যে কোনো উপায়ে মারার চেষ্টা করছেন। সে দ্রুত দৌড়ে গিয়ে সাজ্জিকে মাইক্রোফোন থেকে সরিয়ে নিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই তার স্পর্শ করলো, কারেন্ট লাগলো এবং অজ্ঞান হয়ে গেল সে।